ফের বিতর্কে আরজিকর কাণ্ডে থ্রেট কালচারে নাম জড়ানো অভিজ্ঞদের। মেডিকেলে সরকারি উচ্চশিক্ষায় ভর্তিতে বেনিয়মের অভিযোগ। অভিজ্ঞদের বিরুদ্ধে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হলো। মেডিকেলে সরকারি কোটায় উচ্চশিক্ষায় ভর্তি অভিজ্ঞদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হলো। কমিটির প্রধান সাগর দত্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থ প্রতিম প্রধান। কমিটিতে রাখা হয়েছে আরজিকরের অধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায়কেও। বর্ধমান মেডিকেলে থাকাকালীন আরএমওর দায়িত্বে ছিলেন অভিজ্ঞ। সেখান থেকে মেডিকেলে উচ্চশিক্ষার জন্য এসএসকেএমে ভর্তি হন তিনি। মেডিকেলে সরকারি উচ্চশিক্ষায় ভর্তিতে বেনিয়মের অভিযোগ। 10 দিনের মধ্যে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে জমা দিতে হবে রিপোর্ট। পরপর দুদিনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর সফর ঘিরে হালিশহরে দেখা গেল পুরোপুরি আলাদা ছবি। রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেননি নিহত তৃণমূল কর্মীর স্ত্রী। বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর সোমবার অবশ্য ঘরে গিয়েই বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার সঙ্গে কিছুক্ষণ কথা বলেন নিহতের স্ত্রী। পরপর দুদিন হালিশহরে প্রাক্তন ও বর্তমান মুখ্যমন্ত্রীর সফর ঘিরে দেখা গেল আলাদা দুই ছবি। পুলিশ হেফাজতে নিহত তৃণমূল কর্মীর পরিবারের সদস্যদের প্রতিক্রিয়াতেও আকাশ পাতাল তফাৎ। কোনো কথা হয়নি, কথা আমরা কোনো করিনি। তিনি যখন আমাদের সিএম, তিনি আমাকে ভরসা দিয়েছেন, আমি তার উপর পুরো 100% আস্থা রেখে আছি। পুলিশ হেফাজতে থাকাকালীন হালিশহরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামী এবং তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। রবিবার নিহতের বাড়িতে যান মমতা বন্দ্যোপাধ্যায়, তবে তার সঙ্গে দেখা করেননি নিহতের স্ত্রী, যিনি তৃণমূলেরই প্রাক্তন কাউন্সিলর। বাড়ির বাইরেই দাঁড়িয়ে থাকতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমি তো তোর পরিবার দাদার সাথে কথা বলে গেলাম, আমরা কেস করব। উনি নিজের মতো নিজে বললেন, আমরা কিছু বলিনি। 24 ঘন্টা পর সোমবার নিহত তৃণমূল কর্মীর বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘরে বসে নিহতের স্ত্রী সহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। গতকাল প্রাক্তন মুখ্যমন্ত্রী এসেছিলেন, সেখানেও ওনারা বাড়ির লোকেরা দেখা তো করেনি। ওনার দাদা শুধু বলেছিলেন যে আমি বিচার চাই। উনি যেহেতু আমাদের সিএম, উনি আমাকে আশ্বাস দিয়েছেন যে উনি আমার বাচ্চাদের ভবিষ্যৎ এবং আমাকে সেই রাস্তা উনি করে দেবেন। উনি আমাকে দিলে আমি মাথা পেতে নেব। আমি ও স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি দিলাম। 12 মাস কমপ্লিট হলে গ্রুপ ডিতে পার্মানেন্ট হয়ে যায়। আমি চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে 10 লক্ষ টাকার একটি চেক ওনার মিসেসকে দিয়েছি। হালিশহরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত রাজধর্মের পাথর দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রয়াত বুদ্ধবাবু এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সময়ে একটা উদাহরণ দেখাতে পারবেন না যে রাজ্য সরকারের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী, তিনি রাজ্য মন্ত্রিসভার সদস্য ডিজিপি তাকে সাথে নিয়ে রাজনৈতিক ভিন্নমত পোষণ করা লোকের বাড়িতে এসেছেন। একটা মুখ্যমন্ত্রীর শুধু দলের নয়, রাজ্যের, এটা আপনাকে আমি বুঝিয়ে দিয়ে গেলাম, শিখিয়ে দিয়ে গেলাম। পাল্টা জবাব দিয়েছে কালীঘাট তৃণমূল এবং সিপিএম। ও সহ্য করতে পারে না যে ও ছাড়া অন্য কারুর নাম সংবাদপত্রের প্রথম পাতায় আসছে। তাই মমতা ব্যানার্জি গিয়েছে, ও লাফিয়ে পড়ে গিয়েছে। এটা স্বতঃপ্রণোদিত ভাবে যাওয়া, নাকি আগের মুখ্যমন্ত্রী গেছেন ওদের কম্পিটিশনে এখনকার মুখ্যমন্ত্রী গেলেন? মানুষ যখন বিপন্ন হয়েছে তখন মুখ্যমন্ত্রীরা একাধিকবার দৌড়ে গেছে, এরকম বহু উদাহরণ আছে। সোমবার বর্তমান মুখ্যমন্ত্রীকে দেখতে প্রচুর মানুষ হাজির হন। সমীরণ পাল, আশাবুল হোসেন ও গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। হালিশহরে লকআপে তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় শুরু হয়েছে তোলপাড়। রবিবার সেখানে গিয়ে ব্যাপক বিক্ষোভের মুখে পড়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার হালিশহরে গিয়ে মৃতের পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার বিক্ষোভ এবং তার গাড়িতে হামলার নেপথ্যে মুখ্যমন্ত্রী এবং বিজেপিকে দায়ী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিন ফের একবার জনরোষের কথা বললেন শুভেন্দু অধিকারী। উত্তর 24 পরগনার হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। রবিবার তার বাড়িতে যাওয়ার পথে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে চলে বিক্ষোভ হামলা।
রাজনীতি। এই ঠিক পরের দিনই সোমবার মৃত তৃণমূল কর্মীর বাড়িতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চলল তরজা, তুঙ্গে উঠল বাকযুদ্ধ। এত বড় বড় পাথর মেরেছে হোম মিনিস্টার নিজে, হি ইজ ডুইং নুইসেন্স, হি ইজ এ নুইসেন্স ক্রিয়েটর। আমি বলবো কিছুই ঘটেনি, আর আপনার ওই পাথর টাথরের গল্প ওগুলো সব মানুষ দেখেছে। রবিবার মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার সময় বিক্ষোভ হামলার মুখে পড়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি। ছোড়া হয় জুতো, চটি, বোতল। চোরের রানী চোর, আজকে মমতা ব্যানার্জি 15 বছর বাংলা লুট করেছে। চোর চোর, ব্যাপক উত্তেজনা এই মুহূর্তে। ক্ষোভে ফেটে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে চিফ মিনিস্টার আর বিজেপির সন্ত্রাস চলছে। 24 ঘন্টার ব্যবধানে মঙ্গলবার হালি শহরের মৃত তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন বর্তমান মুখ্যমন্ত্রী। কমপ্লিটলি পাবলিকের জনরোষ হয়েছে, জনরোষ জনরোষ। এত চুরি করেছেন, আপনি পুলিশকে জানিয়ে আসলে আমি সব ব্যবস্থা নিতাম। মৃত তৃণমূল কর্মীর স্ত্রীকে চাকরি এবং 10 লক্ষ টাকার আর্থিক সাহায্য ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মুকুল রায়ের ছেলে। তিনি লাশের রাজনীতি করতেই বেশি ভালোবাসেন। উনি এখন জনসাধারণের মুখ্যমন্ত্রী, তো সেদিক থেকে আমি বিচার পাবো, আমি সেদিকে পুরো আশাবাদী। শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না। দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দিল্লির সর্বোচ্চ নেতৃত্ব ইন্ধন এবং মদত না থাকলে এদের সাহস হবে না এই ঘটনা ঘটানোর। পুলিশ লকআপে তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় হালিশহর থানার আইসি তমাল দত্তকে ক্লোজ এবং তদন্তকারী অফিসার ফিরোজ মল্লিককে সাসপেন্ড করা হয়েছে। সমীরণ পাল ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। রওনা দেওয়ার দুদিন আগে পুলিশকে জানাতে হবে কোথায় থাকবেন, কোথায় চিকিৎসা করাবেন, পাশাপাশি দিতে হবে উড়ান সংক্রান্ত সমস্ত তথ্য। শর্ত বেঁধে দিল সর্বোচ্চ আদালত। অবশেষে চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রার অনুমতি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদকে 3 সপ্তাহের জন্য বিদেশে যাবার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। তবে দেশের সর্বোচ্চ আদালতের তরফে বেঁধে দেওয়া হলো বেশ কয়েকটি শর্ত। সম্প্রতি চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের চিকিৎসা SSK মেডিকেল কলেজ হাসপাতালে করানোর পরামর্শ দেয় আদালত। এরপরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই আবেদন কলকাতা হাইকোর্টে ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট। 5ই আগস্ট সেই মামলা খারিজ করে দেয় হাইকোর্ট। ওই দিন বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রায় 16টি মামলা আছে, তাতে যদি কালকে নোটিশ পাঠিয়ে হাজিরা দিতে বলে তখন কি করবেন? কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ফের সুপ্রিম কোর্টে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে সেই আবেদনের শুনানি হয়। রাজ্য সরকারের পক্ষে সলিসিটর জেনারেল SV রাজু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া 16টি মামলার কথা উল্লেখ করে তার বিদেশ যাত্রার বিরোধিতায় সওয়াল করেন। তিনি একথাও বলেন, বিদেশ যাত্রার অজুহাতে তিনি পালিয়ে যেতে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণন পাল্টা বলেন, 5ই মের পর তার বিরুদ্ধে সব FIR গুলো করা হয়েছে। সলিসিটর জেনারেল বলেন, 5ই মের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খোলার কারো সাহস হয়নি। রাজ্য সরকারের তরফে এই যুক্তিও দেওয়া হয়, এদেশে আগে তার MRI ও CT স্ক্যান করা হোক, তারপর যদি সুপ্রিম কোর্ট মনে করে তবেই অনুমতি দেওয়া হোক বিদেশ যাত্রার। তখন সুপ্রিম কোর্টের বিচারপতিরা তাদের পর্যবেক্ষণে বলেন, নথি অনুযায়ী এর আগে বিদেশে চিকিৎসা করাতে 15 বার বিদেশ গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের তরফে দাবি করা হয়, DJ মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এই সময় তাকে দেশ ছাড়ার অনুমতি দেওয়া ঠিক হবে না। পাল্টা অভিষেকের আইনজীবী বলেন, DJ মামলায় সহযোগিতা করছেন তিনি, আগে থেকে বিদেশে চোখের চিকিৎসা করাচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাই তাকে অনুমতি দেওয়া হোক। তাছাড়া রাজ্য সরকারের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পালিয়ে যাওয়ার আশঙ্কা সম্পর্কে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের আইনজীবী বলেন, দরকারি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গতিবিধি ট্র্যাক করাও সম্ভব। দুপক্ষের বক্তব্য শোনার পর তাকে শর্ত সাপেক্ষে অনুমতি দেয় সুপ্রিম কোর্ট। এটা সম্পূর্ণ আইনের বিষয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখে ভয়ানক চোট দুর্ঘটনায় হয়েছিল এবং একটি বিরল চোট, চোখের মণি ধারণকারী যে সূক্ষ্ম হাড়গুলো সেই হাড় চুরমার হয়েছিল, ফলে মণিটার ধারণ ক্ষমতায় গণ্ডগোল হচ্ছিল। একাধিকবার অস্ত্রোপচার হয়েছে,
খুব ডিটেল এর বাইরে আমি বলতে পারবো না। তিনি আবেদন করেছিলেন, সুপ্রিম কোর্ট তাতে সম্মতি দিয়েছেন। না বিপজ্জনক কিনা সে তো ভবিষ্যৎ বলবে। সুপ্রিম কোর্ট যদি মনে করে থাকেন মেডিকেল গ্রাউন্ডে কাজ হবে নিশ্চয়ই যেতে দেবেন, কিন্তু বিদেশ যাওয়ার জন্য এত আতুর কেন? দিল্লি একজন নেতা মাঝে মধ্যে গায়েব হয়ে যান, 2 মাস 3 মাস বিদেশ চলে যান, বাংলার নেতাদেরও সেই অসুখটা ধরেছে। সর্বোচ্চ আদালতের নির্দেশ, বিদেশে রওনা হবার 2 দিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই সংক্রান্ত সমস্ত তথ্য দিয়ে পুলিশকে জানাতে হবে। পাশাপাশি জানাতে হবে কবে কোন ফ্লাইটে যাবেন, কোন ফ্লাইটে ফিরে আসবেন। জানাতে হবে বিদেশে কোথায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কোন হাসপাতালে চিকিৎসা করাবেন। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদে সোমবার বিধানসভা চত্বরে বিক্ষোভ দেখালো কালীঘাট তৃণমূল শিবির। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে কালীঘাট তৃণমূলের এই কর্মসূচিতে দেখা গেল ঋতব্রত তৃণমূলের 3 বিধায়ককে। কুণাল ঘোষ বলছেন 20-23 জন বিধায়ক তাদের সঙ্গে যোগাযোগ করছেন, তবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তার সঙ্গে আছেন 65 জন বিধায়ক। বিক্ষোভ, হামলা, জুতো থেকে কাদা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি ঘিরে এই ছবি তোলপাড় ফেলেছে রাজ্য রাজনীতিতে। শুরু হয়েছে কথার লড়াই। वो क्या बोलता है कादा बांग्ला में, उसमें कोई मर जाता है। এত সুন্দরভাবে মিথ্যে কথাগুলোকে বলে না, সবাই মনে করে সত্যি কথা বলছি। কি সুন্দরভাবে মিথ্যে কথা বলে। কালকে তো আমরা দেখিয়ে দিয়েছি কিভাবে পাথর ছুঁড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদে সোমবার বিধানসভা চত্বরে বিক্ষোভ দেখায় কালীঘাট তৃণমূল শিবির। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে কালীঘাট তৃণমূলের এই বিক্ষোভে দেখা যায় ঋতব্রত তৃণমূলের 3 বিধায়ককে। গুন্ডা দিয়ে পাথর মেরে মমতা ব্যানার্জিকে দমন করা যায়নি, যাবে না, যায়নি, যাবে না। মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস লড়ছে। আজকে হঠাৎ আপনাকে অন্য শিবিরে দেখা গেল কেন? আমি দিদির সাথে আছি। এটা কোন দল, এটা দল আমি জানি না। আমি বসিরহাট উত্তর জিতেছি, আমি 500 ভোট পাবো না ওখান থেকে। ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন ঋতব্রত শিবিরের আরও 2 বিধায়কও। আমার মনে হয় যে তৃণমূল কংগ্রেসের যে 80 জন বিধায়ক আমরা আছি, আমার ব্যক্তিগত মতামত সবাইয়ের নিন্দা এবং প্রতিবাদ করা উচিত। আমি বর্তমানে ঋতব্রতপন্থী, কিন্তু মমতা ব্যানার্জির উপরে এই আক্রমণের প্রতিবাদে এই কর্মসূচিতে আমি যোগদান করেছি। 3 বিধায়কের এই অবস্থান কি আগামী দিনে ঋতব্রত তৃণমূলের অস্বস্তি আরো বাড়াতে পারে, কমতে পারে তাদের বিধায়ক সংখ্যা? আমি আবারও বলছি যে নাম্বারটা হচ্ছে 65। যদি প্রয়োজন হয়, যদি মনে হয় মাননীয় স্পিকার যখন ডাকবেন সশরীরে 65 জন উপস্থিত হয়ে যাবে। তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, আর বাকিটা বিজেপির তৈরি করে দেওয়া বকলস পরানো বি টিম। অন্তত 20 থেকে 23 জন সরাসরি যোগাযোগ করে বলেছেন যে আমরা কিন্তু পুরোদস্তুর নিন্দা করছি, বিভিন্ন কারণে এই মুহূর্তে বেরোতে পারছি না। ভালো তো 22 কেন, ওটা যে 44 বলেননি বা আরও 66 বলেননি বা 80 বলেননি বা 80 থেকে 5টা কমিয়ে বলেননি, কোনো প্রবলেম নেই তো। ওনার সংখ্যা থাকলে উনি অপেক্ষা কেন করছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভের ঘটনায় সোমবার রাজাবাজার, শ্যামবাজার, হাজরা মোড় একাধিক জায়গায় বিক্ষোভ দেখানো হয়। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলাকারীদের পরিচয় নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। বিজেপি ছবি দেখিয়ে দাবি করেছে যে ব্যক্তিকে কাদা ছুটতে দেখা যাচ্ছে তিনি তৃণমূলেরই কর্মী। পাল্টা কালীঘাট তৃণমূল ছবি পোস্ট করে লিখেছে হামলাকারীরা বিজেপির দুষ্কৃতী। মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভের এই ছবি ঘিরেই রাজনীতিতে ঝড়। কাদা, জুতো, বোতল ছুড়ল কারা? তৃণমূলের দাবি বিজেপির দাবি তৃণমূলেরই লোকজন এটা করেছে। আসলে এই অঞ্চলে তৃণমূলেদের তো খুব আছে। পুরোটা পূর্ব পরিকল্পিতভাবে যেভাবে বিজেপির গুন্ডারা আর যাদেরকে মানে ফুটেজে দেখা গেছে, তারা তো কেউ পৃথক কোনো সাপোর্টার বা কর্মী নয়। এই প্রেক্ষাপটেই বিজেপির তরফে সামনে আনা হয়েছে এই ছবি। তাদের দাবি, রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে যে ব্যক্তিকে কাদা ছুটতে দেখা গেছে তিনি তৃণমূলেরই কর্মী। ছবিতে দেখা যাচ্ছে কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান কমল অধিকারীকে। তার ঠিক পেছনেই রয়েছেন এই ব্যক্তি, যিনি তৃণমূল কর্মী বলে দাবি বিজেপির।
পাল্টা কালীঘাট তৃণমূল আবার সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে দাবি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলাকারীরা বিজেপির দুষ্কৃতী। বিজেপি নেতাদের সঙ্গে তাদের ওঠা বসা, হামলার সময়ও মুখে বিজেপি স্লোগান। প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপর হামলাকারীরা অনেকেই চিহ্নিত, পরিচয় স্পষ্ট। এরা কোন এলাকার কোন নেতার সঙ্গে থাকে অঞ্চলের সবার জানা। কেন তাদের গ্রেপ্তার করা হচ্ছে না? বিজেপি অর্গানাইজ করা তাদের লোকদের নিয়ে, এই বিজেপি কারা, এইসব নাম তো একদম ছবি সহ দেখা যাচ্ছে। তারা তো বিজেপি নেতাদের সঙ্গে ঘোরাঘুরি করে, সব করে। এই তো ছবি স্পষ্ট দেখা যাচ্ছে কারা এসব করেছে। এই তো এলাকার সব বিজেপি পরিচিত মুখ, বিজেপির লোকজন। একদম কমল অধিকারীর লোককে একদম ছবি স্পষ্ট, কমল অধিকারীর সাথে দৌড়াচ্ছে, সে কাদা ছুটছে, একদম স্পষ্ট ছবি আমরা পেলাম। তৃণমূলের নেতা এলে এই অঞ্চলের তৃণমূল কর্মীরা আগামী দিনে আরো বৃহত্তর ক্ষোভ দেখাবে। কারা হামলা চালালো, কে কোন দলে, কার দাবি সত্যি, পুরোটাই ধোঁয়াশা। সমীরণ পাল ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.